আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে বিষয় একই, যেহেতু আল্লাহর ঘর, তবে তার পরিধি আজকে হবে প্রশস্ত এবং ব্যাপক। ওখানে হামলা চালানো হয়েছিল বিশেষ ঘরানার কোরআন হাদিসপন্থী, যাদেরকে আহলুল হাদিস বলা হয়, সালাফি মুসলিম সম্প্রদায়ের মসজিদের উপরে কালকে সেই বিষয়ের উপর আলোচনা হয়েছিল। আজকে আমি বলবো যে আমরা তো এমন ধর্মের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুসারী করেছেন, এমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, যাকে আল্লাহ প্রেরণ করেছিলেন সারা বিশ্বের জন্যে। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা ফুরকানে মহান রব্বুল আলামিন সেই ঘোষণা দিয়েছে। নবিयों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों का भर लाने वाला, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রহমতের যেমন উপাধি দিয়েছেন, যে আপাত দমস্তক তিনি হলেন রহমতেই ভরপুর, দয়ামায় ভরপুর সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্বনবী। এই কথাও এই আয়াতের মধ্যে আপনারা শুনেছেন। তবে আজকে ভারতে ওয়াকফ বিলের নাম দিয়ে তারা আজকে হিন্দুদের, সেখানেও কিন্তু আরো বহুগুণ বেশি, সেখানে তাদের যে মন্দিরে এই জায়গা চলে গেছে, সেখানে গিয়ে দেখবেন গির্জাও আছে, সেখানে গিয়ে দেখবেন যে যা কিছু বৌদ্ধদের ওখানেও থাকতে পারে, এগুলোতে যা ব্যবহার হয়েছে, সেখানে হামলা তো দূরের কথা, ওটা নিয়ে কোনো টু শব্দ নেই, শুধু টার্গেট করে মুসলমানদের মসজিদগুলোকে ব্রুজার দিয়ে যেমন ভাঙা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান ভাইরা রক্তাক্ত হচ্ছেন। এবং দেখলাম যে 22 সালেই এই কয়েকদিনের প্রহসনেই সেখানে আপনার 3000 মুসলমানকে হত্যা করা হয়েছে। এইভাবে করে আজকে এখন যে প্রহসন চলেছে, দেখবেন যে কত হাজার, বরং লক্ষ মুসলমানদের রক্ত প্রবাহিত হয়েই যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘর মসজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ঘর মাত্রই সেটা পবিত্র, তার লক্ষ্য উদ্দেশ্য পবিত্র, পুত পবিত্র। অতএব এখানে কোন ঘরানার এবং কোন দেশে আজকে কিন্তু আজ আলোচনা হবে, এটা এই বিষয়গুলোকে নির্বিশেষে এবং এর ঊর্ধ্বে উঠে। যতক্ষণ পর্যন্ত এর উপরে মসজিদ শব্দ প্রয়োগ হবে, ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর মুসলমানদেরকে সেই দয়ায় এবং সেই অনুভূতিতে এবং আবেগ আপ্লুত হওয়াতে আমাদেরকে সমানভাবে শরীক হতে হবে। এবং আজকে 7 সিস্টারকে আমাদের প্রফেসর ইউনুস সাহেব যেমন তাদেরকে এটা দিয়ে কেন্দ্র করে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন, যে যদি আমাদের উপরে কিছু এইরকম সিদ্ধান্ত নেওয়া হয়, আমাদের দেশের ব্যাপারে তারা নাক গলায়, তাইলে আমি 7 সিস্টারকে অকেজ করে দেব। আমি বলতে চাচ্ছি আমাদের সেই সরকার মহোদয়কে, যে আপনি এখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের উপরে যে হামলা হচ্ছে, এই ব্যাপারেও আপনার একটি হুঙ্কার হওয়া উচিত। কারণ আমরা সেই যে মুসলমান, যে আইনামা যুকিরা ইসমুল্লাহি ফি বালাদিন আদাতু আরজাহু মিন লুব্বি আওতানি الشام مصر ريحانتي والشام نرجستي وفي الحجاز تاريخي وعنواني। এটারই খুলাসা কবি ইকবাল বলেছিলেন যে চীন ও আরব হামারা, হিন্দুস্তান হ্যায় হামারা, মুসলিম হ্যায় হাম, ওতন হ্যায় সারা, যাহা হামারা, আমাদেরই হলো চায়না, আমাদের জন্য হলো ভারত হিন্দুস্তান, আমাদের জন্য হলো আরব, আমাদের জন্য হলো অনারব। সারা বিশ্বব্যাপী আমাদের সেই রাজত্ব কর্তৃত্ব চলবে। আর যদি বাহ্যিকভাবে নাও চলে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, একজনই নবী ছিলেন যিনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সালাওয়াতু রাব্বি ওয়া সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি, তাহলে তার উম্মত, এদেরও দাওয়াত এবং দরদ এবং এদের চিন্তা সেটাও বিশ্বময় হবে এবং বিশ্বব্যাপী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বলেছিলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসহরি ওয়াল হুম্মা। আরেক হাদিস মুসলিমের বর্ণনা আসছে, ইযা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু ওয়া ইযা ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাঁটাবিদ্ধ যদি শরীরের কোন একটা জায়গায় হয়, গোটা শরীর তার সাথে সাড়া দিয়ে সে রাত্রি জাগরণে এবং জ্বর
এবং যে তাপ যেটা শরীরে ছড়িয়ে যায় সেটার পরিব্যাপ্তিতে শরিক হয়, সেখানে এক অঙ্গ আরেক অঙ্গ থেকে আলাদা থাকে না এবং আলাদা দেখে না। এমনিভাবে সারা বিশ্বের মুসলমানদেরকে আমাদের এইভাবেই হতে হবে। আর যেহেতু আল্লাহর ঘর সর্বোচ্চ সম্মানী জায়গা, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম শরীফের হাদিস, আহাব্বুল বিখা ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিখা ইলাল্লাহ আসওয়াকুহা। আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় জায়গা তথা শ্রেষ্ঠ জায়গা হলো এই জমিনের মধ্যে মসজিদ, আর সর্বাপেক্ষা নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। আজকে হাট বাজারে যদি দ্বন্দ্ব হয়, মালিকানা নিয়ে আমরা সেখানে জড়িয়ে পড়ি, আমরা চেয়ারম্যান হই, এমপি হই, মেম্বার হই, আমরা সেই ফৌজদারি কেসের লোক থেকে নিয়ে পঞ্চায়েতি কেসের মানুষ হই। কেসের আমার কোনো ধরনের দখল না থাকে, আমাদের সেখানে দরদ থাকে, মানবিক একটা অনুভূতি নিয়ে, মানুষের অধিকারের উপরে একটা অনুভূতি নিয়ে আমরা সেই জায়গায় কিন্তু সবাই জড়িয়ে পড়ি, সেখানে আমরা সালিশি করি, আমরা ফয়সালা করার জন্য ব্যস্ত হয়ে যাই। আজকে প্রসঙ্গ এসেছে আল্লাহর ঘর মসজিদকে নিয়ে, আজকে প্রসঙ্গ এসেছে আসলে সংখ্যালঘু নয়, তারপরেও তাদেরকে সংখ্যালঘু ধরে দেওয়া হয়েছে ভারতে। মুসলমানরা তাদের জানের জায়গা, তাদের প্রাণের জায়গা, তাদের সেই আশ্রয়ের জায়গা, একক আশ্রয়ের জায়গা, ইবাদতের জায়গা, আল্লাহু আকবার, আল্লাহর ঘর মসজিদ, সেগুলোকে তারা কোটি কোটি টাকা দিয়ে তারা তৈরি করেছে। আজকে এগুলোকে রুটজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এখানে আমাদের কোনো কিছু যদি করার না থাকে আপনি মনে করেন, তাইলে আপনার ঈমান নেই। এই সেই ভারতবর্ষ, সেখানে এই মসজিদের ঐতিহ্য রক্ষা করার জন্য রাতারাতি একটা মসজিদ তারা দাঁড় করিয়ে দিয়েছিল। আর এরপরে যেখানে প্রকৃতপক্ষে মুসল্লি না থাকার কারণে কবি দুঃখ করে বলেছিলেন যে মসজিদ তো বানা দি হ্যায় সব্বর মে ও ইমা কে হারারত ওয়ালোं ने উপাস পুরানি পাপি হ্যায় বরসৌ তো নামাজি পড়না শিখে। যে মসজিদ তো ইমানের যারা তেজ রাখে, তেজস্বী তাদের মধ্যে আছে, এরা তো আপনার রাতারাতি মসজিদ বানিয়ে দিল। এতে তো তারা সেখানে ত্রুটি করলো না, তাদের শর্ট পড়লো না, তাদের অনটন দেখা দিল না, তাদেরকে সেখানে এক রাত্রিতে এই কাজ সুসম্পন্ন করতে কোনো জিনিস বাধা দিল না। কিন্তু বৎসরের পর বছর চলে যাচ্ছে, মসজিদের আশপাশে বেনামাজি পড়ে আছে, সেটা তো নামাজি হলো না। অতএব আজকে আমাদের যে জায়গায় সমস্যা, সেটা হলো প্রকৃত ইমানদার হওয়া, আল্লাহ যার পূর্ণ ইমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, এটা আমাদেরকে দেখতে হবে। এবং তারা যে আজকে দুহাই দিচ্ছে যে তাদের নাকি এটা সনাতন ধর্ম, আর অন্যগুলো সেখান থেকে নাকি বেরিয়ে এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা বাকারা 293 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। মানুষ একই জাতিতে পরিণত ছিল। আল্লাহ পাক তাদেরকে এই অবস্থা থেকে যখন তারা বিঘ্নিত হয়ে গেল, তখন নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করলেন সুসংবাদদাতা হিসাবে এবং দুঃসংবাদদাতা হিসাবে। যদি তাওহীদের উপরে থাকে, হেদায়েতের উপরে থাকে, তাইলে তারা সুসংবাদ পাবে। আর যদি তারা ওই পরবর্তীতে, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে 10 যুগ পর্যন্ত আল্লাহু আকবার, নূহ আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মানুষ সব কি ছিল, তারা তাওহীদের উপরে ছিল। এরপরে যখন তাদের মধ্যে শিরিক দেখা দিল, তারপরে না এই বিঘ্নতা আসলো। আপনি সনাতন ধর্ম দিয়ে ইসলামের আগে ডিঙ্গাতে যান কেন? ইসলামের ইতিহাসের সাথেই তো আপনার ইতিহাসের কোনো সম্পর্ক নেই। যদিও আজকে বলা হচ্ছে যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের সূচনা 6000 বছরের আগ থেকে, এটার কিন্তু ভিত্তি নেই, কোনো ভ্যালু নেই। বিশেষ করে হিন্দি ভাষায় যে তাদের বইগুলো লেখা আছে বা আপনার সংস্কৃত ভাষায় সেটারে কিন্তু আয়ু এতটুকু গড়ায় না। তো যাই হোক, অন্য ভাষায় থাকতে পারে, কথার কথা, কিন্তু 6000 যদিও যান, পৃথিবীর ইতিহাস কত। আমাদের ইসলাম তাওহীদের এবং হেদায়েতের কথা আপনি যখন খোঁজ নিতে যাবেন, তাহলে সেটা হলো বাবা আদম থেকে নিয়ে শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নবীদের যে ধারাবাহিকতা শুরু হয়েছে ওয়াহির মাধ্যমে, শরীয়তের মাধ্যমে, নূহ আলা নবিয়্যিনা সাল্লাম, এর আগ থেকে সেটা চলেছে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে এসেছে যে 10 শতাব্দী পর্যন্ত মানুষ হেদায়েতের উপরে ছিল। ফিতরাত, এটাকে বলে ফিতরাত। ওই আয়াতের ব্যাখ্যা সঠিকভাবে বুঝতে গেলে আরেকটা আয়াত যুক্ত করবেন, এটা হলো সূরা রুম এর 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। কেউ বলতেই পারে যে ইসলামের যে সূচনা, ওয়াহী, কিতাব, নবী, এগুলো তো শুরু হলো নূহ আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে। তাহলে আপনারা আগ থেকে ইসলাম পাইলেন কোথায়? বলে আগে ছিল ফিতরাতের ধর্ম। বাবা আদমের যুগে কোনো শরীয়ত ছিল না, কিন্তু আল্লাহ পাক যে এই ধর্মকে নাম দিয়েছেন স্বভাবজাত ধর্ম। স্বভাবগতভাবে মানুষ আল্লাহকে জানতো এবং এক বলে জানতো। এটার কথা আল্লাহ সূরা রুমের 30 নম্বর আয়াতে বলেছেন। এই দুই আয়াত যদি আপনি যুক্ত করেন, আপনি এটা সঠিক ব্যাখ্যা খুঁজে পাবেন। তা না হলে একজন মুসলিম মনীষীও বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এবং হিন্দুরা আজকে
যেইভাবে অগ্নিঝরা বক্তব্য দিচ্ছে যেটা তাদের, তোমাদের যদি এটা হয় তাহলে সেই মিথ্যার আশ্রয় নিয়ে তোমাদেরকে বলতে হয়ে গেল যে বাবরি মসজিদের নিচে শিলাখণ্ড পাওয়া গেছিল। শিলাখণ্ড পাইলেই তোমাদের এটা কি হয়ে যায়, এটা তোমাদের গির্জা হয়ে যায়, মন্দির হয়ে যায়। এই পাগলামি কে বলেছে? যে কোনো মসজিদের নিচেও শিলাখণ্ড পাওয়া যেতে পারে, এমনকি যে কোনো মানুষের পরিত্যক্ত জায়গার নিচেও শিলাখণ্ড এবং পাথর পাওয়া যেতে পারে, যে কোনো সেই বাবা আদমের ঘরের নিচেও শিলাখণ্ড পাওয়া যেতে পারে, সুলাইমান নবীর সে ঘরের নিচেও শিলাখণ্ড পাওয়া যেতে পারে। অথচ তারা তো এসেছিলেন আল্লাহর পরিচয় নিয়ে, তারা এসেছিলেন তৌহিদের ডঙ্কা বাজানোর জন্য। তো তোমরা এগুলো যা বলতেছো এগুলো সব তোমাদের ভণ্ডামি। তোমরা নিজের হাতে নিজেরা যাদেরকে বানাও, তৈরি করো, এদের কাছে গিয়ে তোমরা পূজা দাও, আবার তোমাদের কথা অনুযায়ী কাজ না হলে তাদেরকে জুতা পিটাও করো। আর এরপরে তোমরা এগুলোর আরাধনা শেষ হয়ে গেলে হুন্ডার বহর দিয়ে নিয়ে অথবা গাড়ির বহর দিয়ে নিয়ে, আজকাল আরো বড় হয়ে গেছে, ট্রেল্লা দিয়ে নিয়ে তোমরা সেগুলোকে নদীতে ফেলে দাও। তোমাদের এটা আবার কোন ধর্ম? এটা একটা হাস্যকর ধর্ম। গান, নাচ, বাজনা এবং যত ধরনের অপকর্ম, এগুলো দিয়ে তোমাদের আবাদত হয়। এটা কোনোদিন আবাদত নয়, এটা কোনোদিন ধর্ম নয়। এটা কি তোমাদের ধর্মীয় গীতা হোক, সীতা হোক, তোমাদের যত ঋগ্বেদ আর অথুর্বেদ আর যতুর্বেদ আর শ্যামবেদ, এই সবগুলো পড়ে দেখো, এই সমস্ত জিনিসকে ধর্ম বলা হয় না। সেখানে বলা হয়েছে যে সেখানে বহু দেবতা, বহুত্ববাদ, এটা মিথ্যা। এটা তাদের বই, তোমাদের বইয়ের মধ্যে বলা আছে। তারাই বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হর্তপদ হর্তিপদম, তারপরে মোহাম্মদ রাসূলুল্লাহ, সেখানে তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সেই কথাটা আসলো কেন? অতএব ইসলামের যে কথাটা ওইটাকেও তারা আল্লাহু আকবার বানিয়ে সেখানে কিন্তু যুক্ত করেও এটা কিন্তু যুক্ত না করে তারা পারে নাই। কারণ তারাও জানে যে আসলে সনাতন ধর্মের যে মূল বক্তব্য, এটা যদি কেউ ঠিক মতো ধরতে যায় তাহলে সেখানে শিরিকের কোনো সুযোগ নেই, সেখানে কোনো পৌত্তলিকতার সুযোগ নেই, সেখানে কিন্তু পুতুলের অবকাশ নেই, সেখানে ওই পুতুল দেবতা অথবা দেবতার যে প্রতিবিম্ব, এটার কোনো অবকাশ নাই। উনি মাত্র একজনই। এই জন্যই হিন্দুদের পরিভাষাতেও আজকে এই কথা পরিচিত আছে। তারা বলে যে উপর আলা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বুঝায়। অতএব তোমাদের বক্তব্য থেকেই, তোমাদের বইগুলো পড়লেই ঠিক মতো তোমরা বুঝতে পারো যে আসল ধর্ম হলো একত্ববাদের ধর্ম, আর এটাই হলো ইসলাম ধর্ম। আর এই ধর্মাবলম্বীদের জায়গা হলো মসজিদ, আর সেটা আজকে তোমরা ধূলিসাৎ করে দিচ্ছ, আজকে তোমরা আঘাত হেরেছ। সাবধান হয়ে যাও, তোমরাও কিন্তু ধ্বংস হয়ে যাবা, তোমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। এবং আমি সরকার পক্ষকে আজকেও নিবেদন জানাবো যে প্রতিবেশী দেশ হিসাবে তাদেরও যাতে দুনিয়াতে যদি তারা থাকতে চায় নিরাপদে, আর আমাদের ভাইগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কেননা মসজিদের উপর হামলা মানে তাদের উপর হামলা। এই মসজিদ তাদের প্রাণের ঘর, আল্লাহর ঘর, তাদের নিজের বাসা বাড়ির চারও প্রিয়, সেটা রক্ষা করার জন্য তারা সেখানে যাবে। আর এই সমস্ত এই যে হিন্দু, এই যে নৃশংসভাবে এদেরকে হত্যা করছে, আগে করেছে, এখনো করতে পারে, এটা অত্যন্ত মারাত্মক পর্যায়ে। এটা হলো একটা মানসিকতার মানুষ, এদের মধ্যে নানান ধরনের শ্রেণী বিভেদ আছে, এর মধ্যে নোংরামি আছে মারাত্মক পর্যায়ের, কঠিন পর্যায়ে। তারা যে কোনো মুহূর্তে মুসলমানদেরকে শেষ করে দিতে চায়। এবং এই ক্ষেত্রে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মুশরিক, হিন্দু সবই সমান। যেটা কথা আল্লাহ বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য আয়াতে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তারা চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাতিকে নিভিয়ে দিতে, তাদের মুখের ফু দিয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পরিপূর্ণতা দিবেন। আল্লাহ তো দিবেন, আমাদের দায়িত্ব তো পালন করতেই হবে। আল্লাহ ব্যাপারে আল্লাহ যে সাহায্য করবে, এভাবে ফার্সি ভাষী কবি বলেছেন, চেরা গেরা কে ইজ্জত बर ফরুজত কাসে কষ্টব জনত রেশস বসুজত। যেই আলোকে আল্লাহ প্রজ্বলিত করতে চান সেটা তো জ্বলবেই জ্বলবে, বরং যে ব্যক্তি এটাকে নির্বাপিত করতে চায় তার মুখের সেই সমস্ত চুল এগুলো জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে, সে নস্যাৎ হয়ে যাবে, সেই ধ্বংস হয়ে যাবে। অতএব আমি আজকে এই সনাতন ধর্মাবলম্বী যারা এবং হিন্দু ধর্মের দাবিতে আজকে মুসলমানদের সেই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের উপর তোমরা হামলা চালাচ্ছ, তোমাদেরকে সাবধান বাণী হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, সাবধান, আরেক পা অগ্রসর হবে না। যদি হও তাহলে ধ্বংস হয়ে যাবা। এমনি তো তোমাদের দুনিয়াতেই তোমাদেরকে এই মারা যাওয়ার সময় অগ্নিতে পুড়িয়ে তোমাদেরকে সারকার করে দেয়, তোমরা মনে করছো যে পার পেয়ে যাবা। এইটা হলো তোমাদের প্রতারণা, এটাই হলো ধোঁকা। বরং কাল কিয়ামতের দিন সবাইকে আল্লাহর বাণী জীবিত করবেন, পাই পাই করে কড়াই ঘন্টা আল্লাহ হিসাব দিবেন। এই জন্য আল্লাহকে ভয় করে চলো। কারো সেই ধর্মীয় এবং উপাসনাগার এগুলো কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সম্মানের কথা বলেছেন, যদিও সেখানে শিরিক করা হয়। আর যেখানে তাওহীদের বাণী উচ্চারণ হয়, আল্লাহর ইবাদত করা হয়, এটার সম্মান আল্লাহর কাছে কত বেশি। আল্লাহু আকবার, এটা আল্লাহর ঘর। এই জন্য তোমরা আল্লাহকে যেই নামে আখ্যায়িত করো না কেন, নিজেরাও তো জানো যে উপরওয়ালা বলে আল্লাহকে ইঙ্গিত করো, তার ব্যাপারে তোমরা সাবধান হও, আল্লাহকে ভয় করো। তা না হলে পরকালে তো শাস্তি আসে, এসে কালিমা না পড়ার কারণে দুনিয়াতেও তোমাদেরকে অপমানজনক জীবনযাপন করে এখান থেকে বিদায় নিতে হবে। মহান রব্বুল আলামিনের পাকড়াও অত্যন্ত কঠিন, তিনি ধরেন দেরিতে, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। এই জন্য সাবধান হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে
যদি হেদায়েত থাকে হেদায়েত দান করেন, তা না হলে দুনিয়ার জীবনে মানুষ হিসাবে মনুষ্যত্ব রক্ষা করে যেভাবে চলতে হয়, প্রতিবেশিত্ব রক্ষা করে যেভাবে চলতে হয়, এভাবে সেইভাবে চলার জন্য তৌফিক দান করেন। সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে সারা পৃথিবীর সকল মানুষ হিসাবে, আমরা তো আর জঙ্গলের প্রাণী না, মানুষ, আমাদের মানুষ হিসাবে বসবাস করার যে অনুকূল পরিবেশ, সেটার প্রতি সবাইকে যত্নশীল হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, স্বনির্বন্ধ নিবেদন জানাচ্ছি। এবং আমি যাদের হাতে শক্তি রয়েছে তাদেরকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের সেই দায়িত্ব পালন করার জন্য আপনারা বদ্ধপরিকর হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশ, আমাদের প্রতিবেশী দেশ, সারা পৃথিবীর মুসলমানদেরকে মহান রব্বুল আলামিন নিরাপদে রাখেন। মানুষ হিসাবে সারা পৃথিবীর সকল মানুষকে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিয়ে, মমত্ববোধ নিয়ে এবং শ্রদ্ধাবোধ নিয়ে, একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা নিয়ে, মানুষ হিসাবে মানুষের যে একটা কথা ইসলাম তো সবচেয়ে বেশি বলেছে, ইসলামের জন্য বলা হয় ইসলাম হলো মানবিক ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। তোমরা না আরেক সেখান থেকে একদলকে বের করে দিয়ে সেখানে বৈষ্ণব ধর্ম তৈরি করে সেখান থেকে স্লোগান শুনিয়েছ। আবার যে শুনো হে মানব ভাই, সবার উপরে মানুষত্ব তার উপরে নাই। আমাদের এখানে মানুষের অধিকারের শ্রদ্ধা রাখা সত্ত্বেও আল্লাহর অধিকার সবার ঊর্ধ্বে ধরেছে, আর সবার উপরে আল্লাহ সত্য তার উপরে নাই। আর আপনার ওই মানুষ হত্যা, প্রাণী হত্যা মহাপাপ, এগুলো যে বৌদ্ধ ধর্ম শিখিয়েছে, এর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেয়ে আরো বড় বেশি মানবতার শিক্ষা দিয়েছেন। তিনি হলেন মানবতার শিক্ষাগুরু, দীক্ষাগুরু। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। যেটাতে আমরা শুরু করেছি, ভালো করে তাকে চেনার চেষ্টা করো, তাহলে পরে দেখা যাবে যে এর ঊর্ধ্বে যাওয়া তো দূরের কথা, ইসলামের সাথে সমমানে দাঁড়ানোর মতো কোনো ধর্ম নাই, কোনো আদর্শ নাই। এমনকি এই ধরনের নেতার মতো যিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মতো কোনো নেতা এই পৃথিবীতে আসেও নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। অতএব এই ধর্মের মধ্যেই শান্তি, এই ধর্মের মধ্যেই সমৃদ্ধি, এই ধর্মের শিক্ষাকে মানার মধ্য দিয়েই আমাদের দুনিয়া বা আখিরাতে রয়েছে নিষ্কৃতি, মুক্তি এবং শান্তি এবং কল্যাণ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।